মসজিদের ইমামদের? প্রায় 90% মসজিদের ইমামদেরকে আজকে পাগাল মনে করে, রাখাল মনে করে, গোলাম মনে করে। এই পাড়ার মনে করে ওরা গোলাম, আমাদের চাকর এসেছে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরা বলে আমাদের গোলাম। কেন বলছি? লজিক দিচ্ছি, বুঝুন। 10% হয়তো লোক ভালো আছে মুসল্লি বা পাড়ার মানুষ। কেমন? যদি আমার মতো একটা মুসল্লি, আমি মানে নামাজ পড়বো, প্রথমত পেশাব ভিত্তে যাব, প্রসাব ভিত্তে যাব, 1 নম্বরে 1 নম্বর তাই প্রসাবটা পরিষ্কার আছে কিনা দেখবে। যদি অপরিষ্কার থাকে, নোংরা থাকে, ইউরিনের সময় মানে প্রসাব করতে গিয়ে যে গন্ধ দুর্গন্ধ আসে, বদবু আসে, হ্যাঁ, এই মাংস খাই দেয়, ঘুম মারে তো। এই মাংস খায় আর ঘুমে পারে শুধু, আর ঘুম ছাড়া আর কিছু নাই। তুমি ওকে কি ওই প্রসাবখানা, বাথরুম, টয়লেট পরিষ্কার করার জন্য রেখেছ? ইমাম মানে কি তোমার জানা নেই? ইমাম শব্দের অর্থ কি তোমার জানা নেই? তো এমন বসলে আপনি আমার নামাজ, বিশাল বড় নামাজ, বড় আমার হাজি, বড় আমার লিডার ফেডার, আমার দেশের নাগরিক তুমি। তাই জন্য তোমার জন্য ইমামকে পোশাকখানা পরিষ্কার করে দিতে হবে, টয়লেটের তোমার বাথরুম পায়খানা প্যান সাইফোন সুন্দরভাবে পরিষ্কার করে দেবে, তুমি সে পায়খানা করে আরাম করে তারপরে উজু করবে। দেখছি ট্যাঙ্কিতে পানি নেই, ট্যাঙ্কিতে পানি নেই। এই ইমাম সাহেব, ট্যাঙ্কিতে পানি নেই কেন? মোটর চালাননি কেন? উজু করবে, বেশি উজু করবে। এই জন্য ইমাম সাহেবের ট্যাঙ্কি ভর্তি করার জন্য, পানি ভর্তি করার জন্য ইমাম সাহেবকে মসজিদে রাখা হয়েছে। বুঝতে পারছেন? তারপরে উজু হলো, পানি পানি যার ব্যবস্থা করলো, ইমাম সাহেব ছুটি হয়তো বই মোতালা করছিলেন বা কিতাব মোতালা করছিলেন বা একটু আরাম করছিলেন। তারপর জানেন যারাই ছুটি বেচারা কি করবে, বাদ থেকে এসেছেন, জানেন যারা মোটর ফটর এদিক কল ট্যাপ মোটর বদনানি, প্রাইম মিনিস্টারকে পানি দিতে হবে, নামাজ পড়তে এসছেন, না দিলে কি হবে? বুঝতে পারছেন তো? ভাত উঠেছে, ভাত যাবে, ভাত যাবে, ভাত যাবে। জানেন যারাই কি করছে, খেলার নাম বাবাজি, যার নেই কোনো গতি সে করে ইমামতি। এরা বলে যার এতে কোনো গতি নেই সেই ইমামতির জন্য পেশাদ দেওয়া হয়। বুঝতে পারছেন না? উজু করা হলো, উজু করার পরে কি গামছাই তোয়ালিতে মুখ পুষবে, মুখটা পরিষ্কার করবে। শীতের সময় কনকনি, ঠান্ডার সময় দেখছো তো সে গন্ধ আসছে তো, দর্শকের মুখ মোছা পানি, হাত মোছা পানি, মুছতে মুছতে ব্যথার হয়তো পরিষ্কার করতে খেয়াল ছিল না। এই ইমাম সাহেব, তোয়ালিটাই গামছাটা এত গন্ধ করছে কেন? গ্যাস আসছে কেন? বদবু হচ্ছে মনে হচ্ছে, আপনি কি এটা পরিষ্কার করেননি? বুঝতে পারছেন? নেক্সট তারপরে মসজিদে আসছে, মসজিদে পা দেবেন। বুঝতে পারছেন না? এর মসজিদে পা দিচ্ছে দেখি তো পা পোস্টটা ঠিক মতো পরিষ্কার নাই, ধুলো আছে, কড়কড় করছে, কড়কড় করছে। তারপর মসজিদে পা দিচ্ছে তো ধুলো বালি পড়ে আছে, খড় পড়ে আছে। ইমাম সাহেব আজ ঝাড়ু মারেননি, মসজিদটা পরিষ্কার করেননি, পরিচ্ছন্ন করেননি। খান তারা শুনি থাকে, আপনাদের ওই তো কাজ। আপনাদের জ্ঞান গরিবা কিছু থাকে না? ওদের জ্ঞান গরিবা থাকে না। ও প্রাইম মিনিস্টার, ও দেশের রাষ্ট্রের কাজ করে এলো, ও হোম মিনিস্টার, চিফ মিনিস্টার, রাষ্ট্রপতি, ও হাল বইন ফাল বইন নাঙ্গল বইন এসে মসজিদে ঝাড়ু দেবে, এসে নামাজ পড়বেন। ঘুমিয়ে আছেন, বুঝতে পারছেন না? তারপরে ঢুকলেন, এই তো বসে ঝোলগুলি আছে ইমাম সাহেব, বসে ঝোলগুলি লেগে আছে, মাকড়সায় মাছিদের পায়খানা হয়েছে, এগুলি পরিষ্কার করতে পারেননি, পরিষ্কার করতে পারেননি, খান দানার ঘুম মারেন। এইটা আপনাদের কাজ। বুঝতে পারছেন না? খান দান ঘুম মারেন, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারেন না। বুঝতে পারছি সমাজ ইমাম কতটা ইজ্জত দিই, সম্মান দিই আমরা, ইমামকে কতটা আমরা মানে মান ইজ্জতের সঙ্গে মাথার উপর রাখি আমরা। সব মসজিদে নয়, সব অঞ্চলে নয়, সব রাজ্য নয়, সব দেশে নয়। যারা মহারাষ্ট্রে থাকেন দেখবেন ইমামকে কোথায় তারা রাখে। নামাজ হলো, সময় হলো, কোথা থেকে এসে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন, তকবীর দেওয়ার পরে নামাজ পড়া চলে যাবেন, খোঁজ থাকে না। তারা কি থাকে? ইমাম সাহেব থাকে মসজিদ দেখাশোনার জন্য আলাদা লোক রেখেছেন। মসজিদের কি জেনারেটর চলবে, মেইন ফিটার চলবে, ট্যাঙ্কির পানি লোড করতে হবে, বাথরুম সাফ করতে হবে, না পায়খানা সাফ করতে হবে, না আপনার মশলা সাফ করতে হবে, তাদের জন্য আলাদা আলাদা লোক আছে। আর আমাদের, আরে বাবা তোমার টাকা দিয়ে না রাখতে পারলে গ্রামগঞ্জের মানুষ, এটা তো আমরা একদম দুই করে পালি করে নিতে পারি, ভাগ করে নিতে পারি। আপনার বলুন না, আপনাদের যে প্রাইম মিনিস্টার আছেন, চিফ মিনিস্টার আছেন,
যারা আছেন মসজিদের সেক্রেটারি, কেসিয়ার, কোষাধ্যক্ষ, অধ্যক্ষ যারা আছেন তাদের বলুন না, সে নিজেই তো পরিষ্কার পরিচ্ছন্ন নয়, কি করে আল্লাহর ঘর পরিষ্কার করবে? সে কি করে মসজিদ পরিষ্কার রাখবে? সে কি করে টয়লেট পরিষ্কার করবে? ওগুলো বললে ওদের সেন্টেন্স লাগে, ওরা ছোট মনে করে। কিন্তু ইমাম সাহেব করতে হবে। ইমাম অর্থ জানে না যে ইমাম হচ্ছে তোমার নেতা, সে মহল্লার, সে পাড়ার, সে বস্তির, সে হচ্ছে ইমাম, মানে সে নেতা। তাকে দ্বারা পায়খানা পরিষ্কার করাবে, সব পরিষ্কার, এমন মানে কথা বলবে, এমন করে মানে কথাটা জিলাপির মতো ঘুরিয়ে সুজিয়ে করে বলবে, ইমাম বলতে বাধ্য হতে হয়। বুঝতে পারছেন না? বুঝতে পারছি না? আজ এইটাই হচ্ছে আমাদের পরিস্থিতি। আজকে তাহলে অশান্তি কেন আসবে না? আল্লাহর নামত কেন আসবে না? অসুখ বিসুখের জর্জরিত হয়ে কেন আজকে মরবো না? আজকে ঝামেলার ঝঞ্ঝনের মধ্যে কেন আজকে আমরা জর্জরিত হব না? যে আল্লাহর মনোমত যারা উলামায়ে কেরাম, আল্লাহ নবীর পরে যাদের স্থান, আল উলামা রাসূলুল আম্বিয়া কামা ক্বালা রাসূলুল্লাহ, প্রফেট নবী কি বলেছেন, আমার পরে স্থান হচ্ছে উলামায়ে কেরামদের। সেই ইমামদের প্রতি এরকম অত্যাচার জুলুম করা হয়, এরকম নাকশিট কেন হয়, থুতু ফেলা হয়, তাদেরকে হেউ করার জন্য যারা এই ধরনের কৌশল, যুক্তি, তর্ক, এরকম তারা পরিকল্পনা, টেকনোলজি খাটায়, যারা লজিক খাটায়, যারা কি অবস্থা সবাই জন্য বলছেন, আগেই বলেছি সবাই জন্য ভালো, অবশ্যই আরেকদের ভালোবাসেন, শ্রদ্ধা করেন, মাথায় রাখেন। এরকম মানুষ আছে কজন বলুন না, কজন? বুঝতে পারছেন না? বুঝতে পারছি না? অবশ্যই ভালো মানুষ আছেন, কিন্তু কজন? বারবার কথাটা বলছি, কজন? পরিবর্তন, পরিবর্ধন একটু সোজা হওয়ার চেষ্টা করি। অনেক হয়েছে, অনেক হয়েছে, ছুটছেন ছুটছেন অর্থ, টাকা, পয়সার জন্য নিঃস্বার্থেই ছুটছেন। আল্লাহ তাই বলছে, তোমাকে তোমার আত্মা ধোঁকা দিচ্ছে, তোমাকে জাহান্নামের আগুনের দিকে, বিলাজিন ফায়ারের দিকে তোমাকে নিয়ে যাওয়ার জন্য স্বর্গ করাচ্ছে, তুমি তা বুঝতে পারছো না। তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার বিবি, তোমার বাল বাচ্চা ইসলামের প্রত্যেকটা কাজকে বাদ দিয়ে তাও এইভাবে নিশায় ছোটে তোমাকে ধোঁকা দিচ্ছে, তুমি নিজেই তাই বুঝতে পারছো না, বুঝতে পারছো না। এবার হ্যাঁ, কিছু আলেমদেরও আমাদের দোষ আছে, কিছু আলেমদেরও দোষ আছে, যে সমাজকে আমরা হক কথা বলতে পারি না, সমাজকে পরিবর্তন আনার জন্য তাদেরকে মানে উৎসর্গ করতে পারি না। তাদেরকে ইসলাম বোঝাও, ইসলামের কিস্তি কাজের বোঝাও, তাদেরকে পরিবেশ বোঝাও। তুমি ওই রকম মা বোনরা ভালো ভালো ডিম দিবে, দুটো করে, সকালে দুটো ডিম, রাত্রে দুটো ডিম, দেশি মুরগি, পোল্ট্রি গোশত খাবো না, এই খাবো না, তাই খাবো না, পরোটা, তোমাকে ডাল পুরি খাওয়াবে, আর বসে বসে বেতন দেবে, আর তুমি সমাজের কাজ করবে না, দিনের কাজ করবে না, তার অপমান, অপদস্থ হবে না, কি হবে? মা বোনেরা কত সুন্দর করে শীতের সময় রুটি করে খাওয়াচ্ছেন, গরম ভাত রান্না করে খাওয়াচ্ছেন, কত সুন্দর করে নিজের দৈনিক যে খায় তার থেকে ভালো খাবার আমাদের আলেমদেরকে, ইমামদেরকে মা বোনেরা খাওয়ান। আর সেই খেয়ে যদি ঘুমিয়ে থাকি, সেই সময় যদি আজকে ইসলাম নিয়ে কৃষ্টি কালচার তাদের কাছে না পৌঁছে দিতে পারি, তাদেরকে না বোঝাতে পারি, তাহলে ঝাঁটা বাবন খেতেই, ঝাঁটা বাবন খেতেই। শুধু তাদের একাই দোষ নয়, দোষটা আমাদের আছে। শিক্ষিত মানুষ মানে নিরক্ষর মানুষের জন্য সমাজ নষ্ট হয়নি, এই আমাদের মতো যারা শিক্ষিত মানুষ তাদের জন্য সমাজ নষ্ট হয়েছে। তাদেরকে আমরা ঠিক জায়গায় নিয়ে যেতে পারিনি, বোঝাতে পারিনি, তাদের অবহেলা, অনীহার কারণে আজকে সমাজ আরো দূষিত হয়েছে, আরো দূষিত হয়েছে সমাজ। এই জন্য আজকে বোঝার চেষ্টা করি, আজ না বুঝলে আজকে ইহকাল এবং পরকাল বরবাদ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। তাই সমাজকে বোঝার জন্য বলছি, একটু বোঝার চেষ্টা করি, চেষ্টা করি, আর নিজে একটু অধ্যয়ন, মূল্যায়ন, সমীক্ষা, পর্যবেক্ষণ, গবেষণা করার চেষ্টা করি যে ধর্মকে নিয়ে, তবেই আপনি বড় কামিয়াবি হতে পারবেন, নইলে ইহকাল বরবাদ হয়ে